প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ দ্বিতীয় অধ্যায়ে তোমাদের জীবকোষ ও টিস্যুর মধ্যে আজকে আমরা জীবকোষ নিয়ে আলোচনা করব। কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদের গঠন ও জীবস ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করছে। যদি বলা হয় যে জীবকোষ কাকে বলে বা কোষ কাকে বলে, জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। কিন্তু অনেক অনেক জীবকোষ বিজ্ঞানী যেমন লোইও শিকেভিচ 1969 সালে একটা সংজ্ঞা দিয়েছিলেন যে বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এরূপ সত্তাকে কোষ বলে। তো এটা গেল। এবার আসো কোষের প্রকারভেদ। সকল জীবকোষ একরকম নয়, এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, যেমন তেমনি আছে আকৃতি ও কাজের মধ্যে পার্থক্য। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের হয়, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষ আবার প্রকৃত কোষ। যে সকল কোষগুলো পৃথিবীতে প্রথম অবস্থায় পাওয়া গেছে তাদেরকে আদি কোষ বলা হয়, অর্থাৎ এই কোষগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্যই তাদেরকে আদি কোষের মধ্যে রাখা হয়েছে। যেমন এই যে একটা দেখতেছি ব্যাকটেরিয়া, এটাকে আদি কোষ বলা হয়। আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ প্রোক্যারিওটিক সেল, এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই যে দেখো, নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস নাই। আবার দেখো, এই যে প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, ওখানে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই। এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, কোনো পর্দা দিয়ে আবৃত নাই। তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। এই যে লাল লাল দেখতেছ, এইগুলো হলো রাইবোজোম, এইগুলো থাকে। শুধু সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? নিউক্লিয় সদৃশ কিছু ক্রোমোজোম আর আছে, রাইবোজোম আর কিছুই নেই। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। নীলাভ সবুজ শৈবাল তোমরা প্রথম অধ্যায় পড়েছ, নটস্টক বা নীলাভ সবুজ শৈবাল, সেটা। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল, এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার দিল্লি বা নিউক্লিয়ার পর্দা থাকে। এই যে নিউক্লিয়াস সুগঠিত হলে এই যে লাল রঙের পর্দাটা দেখতেছ, নিউক্লিয়ার দিল্লি বা পর্দা থাকে। এসব কোষে রাইবোজোম সহ, রাইবোজোম তো থাকবে, যে রাইবোজোম তো থাকবে, তাছাড়াও আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, যা আছে সবই আছে এখানে, কোনোটাই বাদ নাই। ক্রোমোজোমে ডিএনএ আছে, প্রোটিন আছে, হিস্টোন, অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষে এই ধরনেরই হয়। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, তথা দেহকোষ ও জনন কোষ। দেহকোষ বা সোমাটিক সেল, বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষে অংশগ্রহণ করে। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়, অর্থাৎ যারা দেহ গঠনে অংশ নেয় তারাই দেহকোষ। জনন কোষ বা গ্যামেটিক সেল, যৌন প্রজনন ও যৌনক্রম, অর্থাৎ যে সকল জীবের মাধ্যমে যৌন জননের মাধ্যমে বংশ পরম্পরায় জীবের বংশ বিস্তার হয়, সেই সকল জীবগুলি হলো যৌনক্রম। এমন জীবের জনন কোষ উৎপন্ন হয়, যেমন মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষে বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। এ ধরনের কোষগুলো হলো পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ, মানুষের মধ্যে শুক্রাণু অথবা ডিম্বাণু। পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। তার মানে আমরা মোটের উপরে দেখলাম নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের, একটা হলো আদি কোষ আর প্রকৃত কোষ, আর কাজের ভিত্তিতে দুই ধরনের দেহকোষ আর জনন কোষ। তো বন্ধুরা, এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।